জবা গাছে কাটিং থেকে চারা বসিয়ে কত তাড়াতাড়ি গাছে মানে কুড়ি ফুল চলে আসে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো দেখো এই ছোট ছোট দুটো ডাল লাগিয়েছিলাম, কত সুন্দর কুড়ি চলে এসছে। এই কুড়িগুলো দু একদিনের মধ্যে মানে কয়েকদিনের মধ্যে ফুটেও যাবে। এখানে দুটো ডাল লাগিয়েছি, দেখো দুটো আছে, তিনটে লাগিয়েছিলাম, একটা আমি বসিয়ে দিয়েছি। আর এখানে দুটো ডাল আছে, একটার মধ্যে এতগুলো কুড়ি চলে এসছে, 3-4টে কুড়ি চলে এসছে। তো এটাই আজকের ভিডিও, তোমরা সঙ্গে থাকো। দেখো আমি কী করে চারা তৈরি করি, মানে ডাল থেকে চারা তৈরি করি, সেটাই তোমাদের সঙ্গে আজকে ভিডিওতে শেয়ার করছি। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। দেখো আমার কাগজ ফুল গাছটা কত সুন্দর হয়েছে, ফুলে ভর্তি হয়ে গেছে। ছোট্ট একটা গাছ, এই দেখো ছোট্ট একটা ডাল লাগিয়েছি, দুদিকে দুটো ডাল বেরিয়ে গেছে আর এখন ফুল ধরেছে। তো এখন প্রতিটা গাছে সুন্দর সুন্দর ফুল চলে এসছে। এই যে এটা একটা বুগেনভিলিয়া, আর আমার কাছে অনেকগুলো জবা গাছ আছে। তো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে জবা গাছের কাটিং থেকে কিভাবে চারা তৈরি করবে আর কিভাবে চারাগুলো হয় সেটাও তোমাদের দেখাবো। তো সেটা নিয়ে আজকের ভিডিও। আর এই আমার ছাদে হনুমান এসে সম্পূর্ণ গাছ তছনছ করে খেয়ে যাচ্ছে। এই করবি গাছটা আমি ডাল থেকে বসিয়েছিলাম, ছোটো একটা ডাল বসিয়েছিলাম। এই দেখো এতটুকু ডালে যে এটা কাটা আছে, এখানে এগুলো পিঞ্চিং করে করে আমি এত বড় করেছি গাছটা। পিঞ্চিং করে এতগুলো ডাল হয়েছে। আর যে দেখো প্রতিটা ডালের মাথায় কুড়ি চলে এসছে। কী যে খুশি লাগছে না আমার, খুব ওই যে মানে এই করবি গাছটা করার খুব ইচ্ছে ছিল। আমার কাছে পিঙ্ক কালারের আছে, সাদাটা ছিল না। আর একটা লাল কালার আছে, ওইটা আমার কাছে নেই, ওইটা করার আমার খুব ইচ্ছে আছে। তো ওইটা আমার কাছে এখন নেই, আমি ওটাও করব। আজকে সাদাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই পিঙ্ক কালার দেখো কত ফুল ফুটেছে। এই করবি গাছে প্রচুর ফুল ফোটে, এই দেখো গাছে থোকা থোকা হয়ে গোটা গাছ ভর্তি ফুল ফুটেছে। তা আজকে আমি তোমাদের কাটিং থেকে কীভাবে চারা তৈরি করে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ফুলটা কত সুন্দর হয়েছে, সাদা সুন্দর হয়েছে। তা আমি আর একটা লাল কালারে পাওয়া যায়, সেটাও আমি তোমাদেরকে চারা তৈরি করব। সেটা আজকে না, এরপরে আমি তোমাদের ভিডিওতে দেখাবো। আমি চারাটা ডালটা সংগ্রহ করি, তারপর চারা কী করে সেটাই দেখাবো। কি মিষ্টি ফুলগুলোর কালার। তো এরকম গাছে গাছে প্রতিটা গাছে এখন ফুল চলে এসে, মাধুরীলতা গাছটা আমার কত সুন্দর হয়েছে, এই যে কুড়ি চলে এসছে মাথায়। আর এটা হচ্ছে জুঁই ফুল গাছ, এটাতেও কুড়ি চলে এসছে। এখন সব গাছে ফুলে ফুলে ভরে যাবে। তা আজকে তোমাদের সঙ্গে জবা ফুলের গাছের কাটিং থেকে চারা কিভাবে তৈরি করে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই গাছটা দেখো কত কুড়ি চলে এসছে, জবা গাছটা প্রতিটা গাছে কুড়ি চলে এসছে। এই যে এই গাছটা একবার ফুল হয়ে গেছে, আবার দেখো কত কুড়ি চলে এসছে। এই যে এটা হচ্ছে হলুদ আর লাল, মাঝখানে লাল শেড, এটা ফুলটা হয়। অস্ট্রেলিয়া ভ্যারাইটি জবা গাছ আমার এই বেশি আছে, অস্ট্রেলিয়া ভ্যারাইটি জবা গাছ। এটা হচ্ছে তোমার অরেঞ্জ কালার, আর এটা থোকা অরেঞ্জ কালার। আর এটা হচ্ছে দেশি ভ্যারাইটি, এটা তো প্রচুর কুড়ি চলে এসছে। এগুলো সব কাটাই ছাটাই করে দেওয়ার পরে একবার করে ফুল হয়ে গেছে, আবার কুড়ি চলে এসছে। এই যে কত মিলিবাগ লেগেছে, এই মিলিবাগগুলো গাছগুলোকে নষ্ট করে দেয়। তো এখানে একটু ডিশ ওয়াশ স্প্রে করতে হবে। আর এই হলুদ পাতা যখনই হবে তখনই হলুদ পাতাগুলো ছিঁড়ে ফেললে গাছগুলো ভালো থাকে, আর এই পোকামাকড়ও কম লাগে। আর এখানে আমার এটা একটা বড় জবা গাছ, এটা অরেঞ্জ কালারের থোকা জবা, খুব সুন্দর ফুল হয়। তো এটা আমি কেটে দিয়েছি। এবার কেটে দেওয়ার পর দেখো কত সুন্দর গাছটা বুশি হয়েছে, একদম কেটে দিয়েছি। দিয়ে এই গাছের কাটিং থেকে আমি কতগুলো চারা করেছি, আর এই হলুদ অস্ট্রেলিয়া জবা থেকে কিছু চারা করেছি, সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। চারাগুলো কি করে বসাই আর কি করে তৈরি করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো যাই, চারাগুলো বসিয়ে দিই। তো প্রথমে আমি একটা অ্যালোভেরা ডাল নেব। এটা হচ্ছে অনেক পুরনো গাছ, এই গাছটা একটু জল দিতে হবে। তো এই গাছের একটা ডাল নিয়ে আমি জবা গাছের কাটিং বসিয়ে দেব।
এই যে একটা ডাল নিলাম ছোট দেখে। আমার আরও অ্যালোভেরা লাগানো আছে, অন্য জায়গায় টবে লাগানো আছে। এটা মাদার গাছ ছিল, এখান থেকে আমি ডাল চারা বের করে করে অনেক জায়গায় লাগিয়েছি। এটা মাদার গাছ, তো এটা একটু অযত্নে আছে। এখান থেকে আমি একটা ডাল কেটে নিলাম। এখানে দেশি কিছু ভ্যারাইটির জবা গাছের ডাল কাটিং করে লাগিয়েছিলাম। দেখো ফুল চলে এসছে। এই যে এখনও বালির মধ্যেই আছে, এখানে বালি দিয়ে বসিয়েছি। তো এখানে এই দেখো গাছটার ফুল চলে এসছে। এগুলো সব সাদা আর পিঙ্ক কালারের দেশি ভ্যারাইটি। তো এগুলো এখনও আমি রিপোর্ট করিনি, বালির মধ্যে আছে, শিকড় বেরিয়ে গেছে। আর কিছুদিন রেখে যখন শিকড়টা বেশি হবে তখন আমি এটা লাগিয়ে দেবো। আর আজকে আমি সরাসরি কাটিং থেকে চারা করব কিভাবে সেটা তোমাদের দেখাবো। তো বন্ধুরা, এখানে আমি একটা প্যাকেট নিয়েছি, এটা আটার প্যাকেট। এর মধ্যে কিছুটা পাতা দিয়েছি, নিচে পাতা টাতা দিয়েছি, আর উপরে একটু গোবর সারযুক্ত মাটি নিয়েছি, আর কিছু নেই। তো এখানে আমি আজকে একটা এই যে জবা গাছের ডাল কেটে নিয়েছি, এই কাটিংটা বসিয়ে দেবো। একটু তেরছা করে কেটে নিয়েছি। এই যে ডালটা একটু তেরছা করে কেটে নিতে হবে। তো এখানে আমি নর্মাল মাটি বলতে গার্ডেন সয়েলের সঙ্গে একটু গোবর সার মিশিয়ে দিয়েছি, আর নিচে পাতা টাতা আছে। আজকে আমি বালিতে না, সরাসরি মাটিতে থেকে চারা কী করে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে নিয়েছি অ্যালোভেরা জেল। এটার মধ্যে অ্যালোভেরা জেল লাগিয়ে নেব। একটু বেশি করে অ্যালোভেরা জেল লাগিয়ে নিতে হবে। তো এখানে আমি অ্যালোভেরা জেলটা লাগিয়ে নিলাম। এই যে এইভাবে করে নিলাম। আমি কোনো গাছে রুটিন হরমোন দিই না, আমি সব অ্যালোভেরা জেল লাগিয়ে কাটিংগুলো তৈরি করি। তো এখানে মাটিটা নিয়েছি, মাটিটা জল দিয়ে ভিজিয়ে নেব। প্রথমে জলটা দিয়ে ভিজিয়ে নিলে গাছটা তাড়াতাড়ি লেগে যাবে, মানে গাছটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো আমি এখানে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। এখন আমি শুধু সরাসরি আমি এই অ্যালোভেরা জেল লাগিয়েছি, এই চারাটাকে আমি বসিয়ে দেবো। আর কিচ্ছু করতে হবে না, এভাবে বসিয়ে রেখে দেবো। শুধু এখানে একটু করে জল দিতে হবে যতদিন শিকড়টা না হচ্ছে। আর এটা মাটিটা চেপে দিতে হবে যেন নড়াসড়া না করে। একদম এমন জায়গায় রাখতে হবে যেন গাছটা নড়া না পায়। নড়া পেলে গাছটা নড়ে গেলে আর শিকড়টা হবে না। একদম এটাই শুধু এই গাছে মানে এই চারা লাগানোর একটা মানে টিপস, যে এটা করলে গাছটা সুন্দরভাবে শিকড় বেরোবে। গাছটা যেন ডালটা একদম না নড়ে, একদম এমন জায়গায় রাখতে হবে যেন ডালটা নড়াচড়া না পায়। নড়ে গেলেই কিন্তু গাছটা আর লাগবে না। তো আমি এইভাবে চেপে বসিয়ে দিলাম। এটা একদম ঠান্ডা জায়গায়, যেখানে জলের ট্যাঙ্কি আছে ওর নিচে সুন্দরভাবে রেখে দিতে হবে। এইভাবে রেখে দিলে পরেই সুন্দর চারা তৈরি হবে। তো আমি এই চারাগুলো করেছি এই মাটিতে করেছি, মানে মাটি দিয়ে করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এগুলো দেখো সবগুলো আমি মোটামুটি 1 মাস আগে বসিয়েছিলাম। কত সুন্দর হয়েছে দেখো, এগুলো লেগে গেছে, শিকড় হয়ে গেছে। তো এগুলো আমি টবে শিফট করব, আজকে না, এরপরে আমি করে দেবো। আজকে আমি কাটিং থেকে চারা করাটা দেখাচ্ছি। আর এই যে দেখো কত সুন্দর হয়েছে, দেখো হেলদি, কত হেলদি হয়েছে। আমি এই মানে পদ্ধতিতে লাগিয়েছি, যে ডালটাকে কেটে নিয়ে অ্যালোভেরা জেল দিয়ে সুন্দর করে টাইট করে বসিয়ে দিয়েছি, যাতে হাওয়া মানে শিকড়টা না নড়ে। দেখো কত সুন্দর গাছে হেলদি হয়েছে। আর একটা তোমাদের এমন জিনিস মানে সিক্রেট অদ্ভুত জিনিস দেখাবো, তোমরা চমকে যাবে। এই দেখো এই ডালটাও একসঙ্গেই লাগিয়েছিলাম। এখানে 2টো ডাল আছে, এই দেখো দেখাচ্ছি তোমাদের। এখানে 2টো ডাল আছে, কী করে দেখো, এই যে 2টো ডাল আছে, এই যে এই একটা আর এই একটা, 2টো ডাল আছে। দেখো কত অজস্র কুড়ি চলে এসছে। কেউ ভাবতে পারবে যে 1 মাস আগে আমি ডালগুলো বসিয়েছিলাম, ডালগুলোতে কুড়ি চলে এসছে। কত সুন্দর কুড়ি হয়েছে, একদম গাছগুলো লেগে গেছে। একটা আমি 3টে লাগিয়েছিলাম, একটা তুলে দেখলাম যে শিকড় হয়ে গেছে, তো ওটা আমি টবে লাগিয়ে দিয়েছি। আর এই 2টো তোমাদের দেখানোর জন্য রেখে দিয়েছিলাম, কীভাবে সুন্দরভাবে কুড়ি চলে আসছে। আর এই গাছগুলো কত হেলদি হয়েছে দেখো। তো এগুলো আমি এখন শুধু টবে মাটি করে লাগিয়ে দেবো। এখন আমার কাছে টব নেই, আমি যখন টব করবো গাছগুলো বসিয়ে দেবো, তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এইভাবে তোমরা চারা করতে পারো। চারাটা খেয়াল রাখবে, ডালটা যখন বসাবে তখন যেন গাছটা নড়ে না যায়, যেখানেই রাখবে গাছটা যেন না নড়ে যায়। চেপে দিয়ে ভালো করে চেপে দিয়ে রেখে দিলেই একদম
1 মাসের মধ্যে সুন্দরভাবে এরকম শিকড় বেরিয়ে যাবে। জবা গাছে শিকড় বেরোতে খুব একটা টাইম লাগে না, খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়। তো এর আগে আমি দেশি ভ্যারাইটিগুলো আমি বালির মধ্যে লাগিয়েছি, সেগুলোরও শিকড় বেরিয়ে গেছে। আর এগুলো মাটির মধ্যে লাগিয়েছি, এগুলোরও শিকড় বেরিয়ে গেছে। কত তরতাজা হয়েছে গাছগুলো দেখো। তো আজকে আমি এই ডালটা লাগিয়ে দিলাম, আর এগুলো আগে লাগিয়েছি। তো তোমাদের কেমন লাগলো সেটাই আজকের ভিডিও ছিল। এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুদের সঙ্গে, সব বন্ধুদের সঙ্গে। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন এই পর্যন্তই, টাটা।